नमस्कार बंधुरा मितालिर घरोया रान्ना बान्ना चैनेले सबाइके स्वागत। आज आमी बानाबो चिली चिकेन। चिली चिकेन खेते आमरा कम बेशी प्राय सकलेई भालोबासी और सबथेके बेशी भालोबासे बाच्चारा। तो सब समय तो दोकाने चिली चिकेन किने देওয়া যায় না বা উচিত নয়। সেই কারণে বাড়িতেই যদি বানিয়ে ফেলা যায় দোকানের মতো চিলি চিকেন তাহলে বাচ্চারাও মজা করে খাবে আর আমাদের বড়দেরও সেই দেখে মানসিক তৃপ্তি হবে। তাহলে বানিয়ে ফেলা যাক দোকানের মতো চিলি চিকেন। এর জন্য প্রথমে আমি কিছু সস এক জায়গায় মিক্সড করব। 1 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস আর 1 চামচ চিলি সস একটু সামান্য জল দিয়ে মিশিয়ে রেডি করে রাখব। এই চিলি চিকেন করার জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। আপনারা ইচ্ছে করলে বেশিও নিতে পারেন বা কমও করতে পারেন। এই বোনলেস চিকেনগুলো ছোট ছোট পিস করে কাটিয়ে নিয়েছি দোকান থেকেই। এর মধ্যে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এছাড়াও দিয়ে দেব 1 চামচ মতো সয়া সস আর 1 চামচ চিলি সস। আর দেব পরিমাণ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটা ডিম। এই সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো চিকেনটাকে আধ ঘন্টা মতো। এবার কড়া গরম হলে তাতে দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। এই তেলে চিকেনের টুকরোগুলোকে আমি আলাদা আলাদা করে ভাজবো। ভাজার আগে চিকেনের গ্রেভিটার মধ্যে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে চিকেনের টুকরোগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দেব। তেলটা আমি গরম করে নিয়ে একদম কমিয়ে দিয়েছি, তা না হলে চিকেনের ওপরগুলো পুড়ে যাবে এবং ভেতরগুলো কাঁচা রয়ে যাবে। চিকেনগুলো এক এক করে ছাড়া হয়ে গেলে আঁচটাকে মিডিয়াম করে দেব এবং এপিট ওপিট করে লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নেব, যাতে ভেতরগুলো অবধি সেদ্ধ হয়ে যায় সেই রকম সময় অবধি ভাজতে হবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা। বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সব নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর একটা শেয়ার করবেন, লাইক দেবেন, আর আপনি যদি কিছু কমেন্টস করেন আমার খুব ভালো লাগবে। দেখুন দু পিঠ মোটামুটি লাল লাল করেই ভাজা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব চিকেনের পিসগুলো। এরপরে বাকি চিকেনের টুকরোগুলো ওই একইভাবে ভেজে নেব। এবারেও চিকেনের টুকরোগুলো ছাড়ার সময় আমি আঁচটাকে আবার একবারে কমিয়ে দেব। তারপর আস্তে আস্তে একটু একটু করে তাপটাকে বাড়াবো। সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। এই রকম লাল লাল করে ভেজে চিকেন পাকোড়া হিসেবেও এগুলোকে খাওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে এর গায়ের কোটিংটা আর একটু পুরু দিলেই ভালো হয়। এমনিতে চিলি চিকেন বানাতে বেশি সময় লাগে না, কিন্তু এই চিকেন ভাজাগুলো করতেই একটু ধৈর্য ধরতে হয়। মানে একটু ধৈর্য নিয়ে এক এক করে লাল লাল করে চিকেনটাকে ভাজতে হয়। কারণ চিকেনগুলো যদি ঠিকমতো ভাজা না হয় আর সুসেদ্ধ না হয় তাহলে কিন্তু চিকেনের টেস্টটা কিছুতেই চিলি চিকেনের মধ্যে ঠিকঠাকভাবে আসবে না এবং খেতেও ছিবড়ে লাগবে। দু পিঠ উল্টে পাল্টে লাল লাল করে চিকেনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এইবার এগুলোকেও তুলে নেব। দেখুন ভাজার পর কত সুন্দর লাগছে। এবার ওই একই তেলে দিয়ে দেব একটু সামান্য রসুন কুচি। চাইনিজ রান্নায় রসুন কুচি দিলে তেলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসে আর টেস্টটাও সুন্দর লাগে। রসুনগুলো হালকা লাল লাল ভাজা হলে এবার দিয়ে দেব একটু বড় বড় ফালা ফালা করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো
চড়া আঁচেই ভাজতে থাকবো। চাইনিজ রান্নায় কিন্তু আঁচ কমানো যায় না, কারণ সবজিগুলো নরম হয়ে গেলে ভালো লাগবে না। তাই চড়া আঁচে হালকা করে নেড়ে কাঁচা ভাবটা কাটিয়ে দিলেই যথেষ্ট। এরপরে এর মধ্যে দিয়ে দেব ফালা ফালা করে রাখা চৌকো চৌকো পিসের ক্যাপসিকাম কুচি। চড়া আঁচে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা সসের মিশ্রণটা। মনে করলে এই সময় একটু কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিতে পারেন। সসের মিশ্রণটা কড়াই দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। ফুটে ওঠার পর এতে দিয়ে দেব আরও খানিকটা জল, কারণ আমি এটা গ্রেভি চিলি চিকেন করছি। ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু চিনি, সামান্য একটু আজিনামোটো, একটু গোলমরিচের গুঁড়ো এবং রং হওয়ার জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে যখন ফুটে উঠবে তখন একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়া মাত্রই মিশ্রণটা ঘন হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। আর বেশিক্ষণ অপেক্ষা করব না, কারণ কর্নফ্লাওয়ার খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এবং নিচে লেগে যেতে পারে। ব্যাস, একদম তৈরি হয়ে গেল চিলি চিকেন। দেখুন, সম্পূর্ণ রেস্টুরেন্টের চিলি চিকেনের মতোই দেখতে হয়েছে এবং খেতেও সেই রকমই লাগবে। ওপর থেকে সুন্দর করে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে সার্ভ করুন। বাচ্চা কেন, বড়রাও মহানন্দে খেয়ে নেবে এই চিলি চিকেন এবং আঙুল চাটতে থাকবে।